হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করব ধারকত্বের পার্ট 4.2 অর্থাৎ 3 নম্বর পার্ট। আগের দিন আমরা পড়েছিলাম পরিবাহী ধারক সম্পর্কে এবং ধারকের মূলনীতি। যে কোনো পরিবাহী হচ্ছে কি একটা ধারক, আর পরিবাহী ধারক আর এমনি ধারকের মধ্যে পার্থক্য সামান্য, খুব একটা বেশি নয়। পরিবাহী ধারক যে যা আছে তার ধারকত্বটাকে বৃদ্ধি করে ধারক তৈরি করা হয়েছে এবং তার ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা পড়েছিলাম। এই দুটো পয়েন্ট ছিল, তার সাথে এই পয়েন্টটা একটু আলাদা। এটা হচ্ছে কি, যত এখানে যে পরিবাহী ধারকে কি হয়, এই ধরনের এই একটা পাত, এটাও একটা পরিবাহী ধারক, এটাও একটা পরিবাহী ধারক। দুটোকে যখন পাশাপাশি রাখা হয়েছে এবং একটাকে যখন তড়িৎ উৎসের সাথে রাখছি, এটা পজিটিভ প্রান্ত যুক্ত করা আছে, তখন এটা কি হচ্ছে, পজিটিভ আধানে আহিত হচ্ছে। আর এটা কি হচ্ছে, এই দিকটা সামনেটা নেগেটিভ এবং এখানে কি হয়, পজিটিভ হয়। সেটাকে গ্রাউন্ড করা থাকে বা আর্থিং করা থাকে বলে কি, এই পজিটিভ আধান অর্থাৎ কি আবেশের ফলে সৃষ্ট মুক্ত আধানগুলি ভূপৃষ্ঠে চলে যায়। এর আধান যদি প্লাস কিউ হয়, এর আধান কত হবে, মাইনাস কিউ। তাহলে মোট আধান কত, আধান সমান হচ্ছে 0। যদি একে ঘিরে একটা গাউসীয় তল কল্পনা করা হয়, তাহলে সেই তলে অতিক্রান্ত মোট ফ্লাক্সের মান কত হবে, 0। কারণ কত জানি আমরা, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, কিউ নিট। এটা মান কত, 0 বাই এপসাইলন নট, দ্যাটস ইকুয়াল টু 0। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এখন গাউসীয় তল কল্পনা করার দরকার নেই। তাহলে এই ধারকত্ব, এটা কি ভূসংলগ্ন করা আছে। যখন পরিবাহী ধারক পড়েছিলাম তখন বলা ছিল 3 নম্বর পয়েন্টটা কি, যে অন্য কোনো পরিবাহীর উপস্থিতি বা ভূসংলগ্ন পরিবাহী থাকলে ধারকত্ব বৃদ্ধি পায়। তো এই পয়েন্টটা বাদ যাবে, 3 নম্বর পয়েন্টটা। এখানে চলে এসছে কি, এদের মাধ্যমের প্রকৃতির উপর। 1 নম্বর হচ্ছে কি, এর ক্ষেত্রফল যত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে তত কি হবে, আধান বেশি ধরবে, আধান বেশি ধরলে ধারকত্ব বৃদ্ধি পাবে। এখানে কত জানি আমরা, ক্ষেত্রফল, তাহলে কত জানি, এ সি প্রপোর্শনাল টু এ, সি প্রপোর্শনাল টু এ। তার মানে কি, এ যদি ইনক্রিজ করে সিটাও কি হবে, ইনক্রিজ করবে। মধ্যবর্তী দূরত্ব বলতে এই পাত এবং এই পাতের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে দূরত্ব যত কম হবে ধারকত্ব তত বেশি হবে। কথা হবে সি প্রপোর্শনাল টু 1/d। এখানে কি বললাম, যে ডি যত ইনক্রিজ করবে সি তত ডিক্রিজ করবে, ডি ডিক্রিজ করলে সি ইনক্রিজ করবে। কি বলেছিলাম, দেখবে এর এর বিভব ধরেছিলাম কত, ভি, আর এর বিভব কত, V1। তাহলে এটা যত কাছে থাকবে তত এই বিভবের মানটা কি হবে, হ্রাস ঘটাবে। আমরা কত জানি, সি প্রপোর্শনাল টু 1/v। তাহলে এটা যত কাছে থাকছে বিভব তত কি হচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ কি, যদি ডিটা কি ডিক্রিজ করা হয় তাহলে ভিটাও কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। আর ভি ডিক্রিজ হওয়া মানে কি, সিটা ইনক্রিজ হবে। কারণ কি, এটা কাছে থাকছে, তার মানে কি এই বিভবের মানটা বেশি হবে আর এখান থেকে ভি থেকে বিয়োগ যাবে বেশি। তাহলে এই পাতের বিভব যত কমবে তত ধারকত্ব বৃদ্ধি পাবে। 3 নম্বর পয়েন্ট কি, এদের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে তত এর ধারকত্ব বাড়বে। মানে এখানে বলতে পারি কি আমি, যে সি প্রপোর্শনাল টু কে। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বেশি হবে তত হবে। তাহলে বায়ু রাখলে যা হবে তার থেকে অন্য কাগজ, কাঠ, প্যারাফিন, বিভিন্ন পদার্থ আছে সেগুলোকে রাখলে তার ধারকত্ব বাড়বে। অর্থাৎ কি, কে এর মান যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে। এরপর যাবো কি আমরা, চার্জিং এবং ডিসচার্জিং। এখানে দেখো, যদি উৎসের সাথে যোগ করা হয় তাহলে সেটা কি করছে, আধান সংগ্রহ করছে। এই আধান সংগ্রহ করাটাকে বলা হয় কি, চার্জিং। আর যদি আধান সংগ্রহ করা হয়ে গেল ধারকটার, এরপর কি করলাম, এটার সাথে এটা আমি যুক্ত করে দিলাম, ব্যাটারি দিয়ে একটা রোদ দিয়ে যুক্ত করে দিলাম, তখন এটা কি হবে, এই আধানটা এদিকে খরিত হবে। অর্থাৎ কি, ব্যাটারির মতো কাজ করবে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আধান জমা করাটা হচ্ছে কি, চার্জিং, এবং আধান ক্ষরণ করাটা হচ্ছে কি, ডিসচার্জিং। আধান করার সময় কি লাগবে, উৎস লাগবে। আহিত করার সময় উৎস দরকার হবে। আর যখন আহিত করব না, মানে অনাহিত করব, তখন উৎসকে সরিয়ে নেব। দেখাচ্ছি কোয়েশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমে কি বললাম, আহিতকরণ, চার্জিং কাকে বলবো,
কোনো ধারককে উৎসের সাথে যুক্ত করে আধান জমা করার প্রক্রিয়াটাকে বলা হয় কি চার্জিং। এটা আমি ভিডিওটা পজ করে লিখছি। তাহলে কি বললাম যে কোনো ধারককে তড়িৎ উৎসের সাথে সংযুক্ত ঘটিয়ে আধান জমা করার প্রক্রিয়াটাকে বলা হয় কি আহিতকরণ। এরপর আহিতকরণ করবো কীভাবে? একটা বালতিতে যেমন জল ভরি সেরকম কি করতে হয়, কল উঠে উৎস, কল একটা উৎস যেখান থেকে জল বের হয়, তার সামনে লাগিয়ে দিই। ঠিক এখানেও কি লাগবে, একটা উৎস লাগবে। এটা ধারক নিলাম, একটা ধারকে কি করা হয়, দুটো সমান্তরাল দাগ দিয়ে প্রকাশ করা হয়। সমান্তরাল দাগ, এটা কি সমান্তরাল এবং সমান। যদি এটা এভাবে প্রকাশ করা হয়, এরকম আছে, মাঝে একটা তীর চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কি পরিবর্তনশীল ধারক, মানে যার ধারকত্ব কী হবে, পরিবর্তন হবে। যেটা কি করা হয়, রেডিওর যে নবটা ঘুরিয়ে চ্যানেল পাল্টানো হয়, সেই নবে লাগানো থাকে কি এই পরিবর্তনশীল ধারক। নবটা ঘোরালে কী হয়, ধারকত্ব পরিবর্তন হয়, আর ধারকত্ব পরিবর্তন হলে ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হয়। এটা পরবর্তীকালে বুঝতে পারবে যখন এসি পড়বে। এবং আদর্শ ধারক কাকে বলবো, আদর্শ থার্মোফ্লাক্স কোনটা, আদর্শ থার্মোফ্লাক্স যেখানে হচ্ছে কি গরম জল ভরে দিলাম, সেই জলটা অসীম সময় পর্যন্ত গরম থাকবে, সেটা আদর্শ। কিন্তু হয় কি আদৌ, তাও হয় না, ওই 4 ঘন্টা 5 ঘন্টা পর ঠান্ডা হয়ে যায়, বা 6 ঘন্টা। ধারক হচ্ছে কি একে সম্পূর্ণ আহিত করলাম, মানে আধান দিলাম, তারপরে হচ্ছে কি সেই আধানটা যদি অসীম সময় পর্যন্ত ধরে রাখতে পারে, তাহলে তাকে বলবো কি আদর্শ ধারক। আর যদি বায়ুতে ডিসচার্জিং হয়ে যায় বা খরিত হয়ে যায়, আধানটা নষ্ট হয়, তাকে বলবো না আদর্শ ধারক। তাহলে এটা কি উৎসের সাথে সংযুক্ত করতে হবে। তাহলে এ একটা উৎস, এটা হচ্ছে ব্যাটারিটাকে উৎস বলা হয়, তার সাথে কি লাগাবো, রোধ। এটা আর, এটাকে এ ধারকত্ব ধরলাম সি, আর এটা হচ্ছে কি প্লাস, এটা মাইনাস, এটা ভি। তাহলে ব্যাটারিটাও দুটো সমান্তরাল দাগ, কিন্তু একটা ছোট একটা বড়, বড়টা হচ্ছে পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে দুটো সমান্তরাল দাগ, এখানে দুটোই সমান। এদের মধ্যে পার্থক্য না করলে কিন্তু অনেক ঝামেলা আছে। তাহলে কি হবে, এই উৎস থেকে আধানটা আহিত হবে, এটা প্লাস কিউ হবে, এটা মাইনাস কিউ হবে। এবং আহিত করার সময় যদি প্রবাহ, আহিত করার সময় যদি প্রবাহ হয়, আহিত করার সময় প্রবাহ হচ্ছে আই। আমি এর ইকুয়েশনটা দেখাবো, মানে কী কী ইকুয়েশন আসতে পারে। একটা হচ্ছে কি আধানের ইকুয়েশন আসবে, আধান জমা হচ্ছে, আধানটা কী হবে, সময়ের সঙ্গে জমা হবে। এমন তো নয় সুইচ অন করলাম আর সঙ্গে সঙ্গে জমা হলো, এরকম হবে না। তা যখন আমি কী করলাম, সুইচ অন করলাম, ধীরে ধীরে কী হচ্ছে, এখানে আধান সঞ্চয় করছে। আধান সঞ্চয় করা হয়ে যাওয়ার পর যখন এটা ফুল আধানে আহিত হয়ে যাবে, তখন এর বিভব, এখানে এটা ভি নট, আর এর বিভব কী হবে, সমান হয়ে যাবে। আর একে আমাকে আহিত করব কি, এর সমান বিভব দিয়ে আহিত করব, মানে এর যতটা বিভব হওয়ার কথা অতটা বিভব দিয়ে আহিত করব। তাহলে কী হবে, এই দুটো সমান হবে, তখন কী হবে, আধান প্রবাহ বন্ধ হয়ে যাবে, এবং হচ্ছে কি আহিতকরণ প্রবাহ, এটা মানটাও 0 হয়ে যাবে। যখন এটা ফুল চার্জ হবে, একটা বালতিতে যখন ফুল জল ঢুকে যায়, তখন কী হয়, ট্যাপটা বন্ধ করে দিই, অর্থাৎ কি প্রবাহ বন্ধ হয়ে যায়, আর জল ঢোকাটাও বন্ধ হয়ে যায়। তাহলে আধানটা বন্ধ হবে, আয়টা বন্ধ হবে। এর ইকুয়েশনগুলো কী কী আসবে, এর 3টে ইকুয়েশন আসবে। এটা হচ্ছে কি আয়ের ইকুয়েশন, প্রথম হচ্ছে কিউ এর, কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টাউ। আর হচ্ছে কত, কিউ ইকুয়াল টু কত হয়, সিভি। তাহলে ভি ইকুয়াল টু ভি নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাউ। স্যার কী লিখছেন, তাই তো। আর আমরা আই জানি কত, আই ইকুয়াল টু ডি কিউ ডি টি হয়, তাই তো। যদি অবকলন করো তাহলে দেখবে আসবে কেমন, আসবে আই ইকুয়াল টু আই নট কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এবার টাউ জিনিসটা কি, টাউ ইকুয়াল টু হচ্ছে আর সি, টাউ ইকুয়াল টুকে বলা হয় কি আর সি। এখানে রোধটা আর এবং ধারকত্ব সি, এটাকে বলা হয় কি টাইম কনস্ট্যান্ট বা সময় ধ্রুবক। ঠিক আছে, টাইম কনস্ট্যান্ট বা সময় ধ্রুবক, এটা নোট করা হয়েছে, নোট করে নাও।
তাহলে আরসি জিনিসটা কি অ্যাকচুয়ালি, প্রথমে দেখে নাও আরসি ডাইমেনশনটা যদি দেখি তাহলে বুঝতে পারবে। ডাইমেনশন অফ আরসি, এটা কোশ্চেন অনেক সময় দেওয়া হয় যে আরসির মাত্রা কত। তাহলে আমি আরসিটাকে লিখতে পারি কত, দেখো আমরা জানি কত, ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র নিশ্চয়ই মনে আছে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে পাচ্ছি কত, আই ইকুয়াল টু ভি বাই আর। আবার কিউ ইকুয়াল টু জানি কত, সি ভি, তাহলে সি ইকুয়াল কত, কিউ বাই ভি। তাহলে এটাকে লেখা যাবে কত, আরসি বলতে ভি এটা আর, এটাকে করো আই, তাহলে ভি বাই আই ইন্টু কিউ বাই ভি, এটা কাটলো সমান হচ্ছে কত, কিউ বাই আই। তাহলে ডাইমেনশন অফ টাউ মানে কি আরসি সমান ডাইমেনশন অফ আরসি সমান কি লিখবো, ডাইমেনশন অফ কিউ ডাইমেনশন অফ আই, কত হবে, আই টি ডিভাইডেড বাই আই সমান হচ্ছে কত, টি। তাহলে এটা হচ্ছে কি সময়ের মাত্রার সাথে সমান হচ্ছে কি আরসির মাত্রা। তাহলে আরসির মাত্রা হচ্ছে কি সময়ের মাত্রা, এককটা হচ্ছে কি সময়। তাহলে আরসির একক কত হবে, ইউনিট অফ আরসি ইকুয়াল টু টাইম, সময় বলতে কি সেকেন্ড। তাহলে সংজ্ঞাটা কী হবে আরসির, দেখো সংজ্ঞাটা দেবো এইভাবে, ওরা নোট করে নেবে। আমি এই কোয়েশ্চেনটা নিচ্ছি, কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি। এখানে মাইনাস হবে একটা, এটাতে মাইনাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে। তো স্যার ইকুয়েশনগুলো কোত্থেকে এলো, কি ইকুয়েশন আমি একটু পরে সব ব্যাখ্যা করছি, কোনো চিন্তা নাই। এটা হচ্ছে কি ধারককে আহিত করার সময় যে কোনো মুহূর্তে আধানের মান হচ্ছে কত, মানে কোন সময়ে কত পার্সেন্ট আধান বা কত আধান সঞ্চিত হবে, এটা হচ্ছে কি সর্বোচ্চ আধান। কিউ নট হচ্ছে কি সর্বোচ্চ আধান, কিউ হচ্ছে কি যে কোনো মুহূর্তে আধান, ভি হচ্ছে কি যে কোনো মুহূর্তে বিভব, ভি নট হচ্ছে কি সর্বোচ্চ বিভব, আই হচ্ছে কি যে কোনো মুহূর্তে প্রবাহ, আই নট হচ্ছে কি সর্বোচ্চ প্রবাহ, আহিতকরণের সর্বোচ্চ প্রবাহ। এরপর দেখো এখানে হচ্ছে কি যদি টি ইকুয়াল টু আর সি নেওয়া হয় তাহলে কত আসছে, কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার কত হবে, মাইনাস আর সি ডিভাইডেড বাই আর সি, কত আসবে, কিউ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে কত আসছে এটা, কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস 1 বাই ই, এটা আসবে কত দেখবে 0.63 কিউ নট, বা এটা লিখতে পারি কত, কিউ বাই কিউ নট ইন্টু 100 সমান হচ্ছে কত 63%। তাহলে কোনো ধারকের যে সময়ে বা তার মোট আধানের 63% আধান জমা হয় তাকে বলা হয় কি ধ্রুবক, বা কোনো ধারকের 63% আধান জমা হতে যে সময় লাগে তাকে বলবো কি আমরা টাইম কনস্ট্যান্ট বা সময় ধ্রুবক। ঠিক আছে, 63% আধান জমা হতে যে সময় লাগে তাকে বলবো কি টাইম কনস্ট্যান্ট। অনেক সময় কোশ্চেন দেওয়া হয় যে টাইম কনস্ট্যান্ট কী জিনিস, ঠিক আছে, বা এর মাত্রা কত, ইউনিট কত, ঠিক আছে, এবং মাঝে মাঝে বলা হয় ওয়ান টাইম কনস্ট্যান্ট সময়ে একটা ধারক কত পার্সেন্ট আহিত হবে, কত পার্সেন্ট ডিসচার্জ হবে। ডিসচার্জটা এখন করাচ্ছি না, চার্জিং করাচ্ছি, ডিসচার্জিংটা পরে করাবো। তারপর দেখাবো কি ইকুয়েশনগুলো কোত্থেকে এলো। প্রথমেই তোমরা এই 3টে ইকুয়েশন মুখস্থ রাখবে, ঠিক আছে, নোট করো, আর আমি পজ করে এই সংজ্ঞাটা লিখে নেব। যে সময়ে 63% আধান সঞ্চিত হয় তাকে বলা হয় কি সময় ধ্রুবক। নোট করা হয়েছে? দেখো টাইম কনস্ট্যান্ট সংজ্ঞাটা দেখে নাও, যে কোনো ধারক যে সময়ে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 63% আধান সঞ্চয় করে বা জমা করে তাকে বলা হয় কি সময় ধ্রুবক। এরপর আমরা কি করব, কিউএস ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করব, আর আই ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করব। আইটা কি বললাম, আহিতকরণের সময় প্রবাহ, আহিতকরণের সময় প্রবাহ হচ্ছে কি আই, চার্জিং কারেন্ট, ঠিক আছে। তাহলে আধানটা কি হবে, ধীরে ধীরে জমা হবে, তাই তো। তবে এক সময় কি হবে, সর্বোচ্চ আধানে পৌঁছে গেলে কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আধানটা কী হবে, ধীরে ধীরে ইনক্রিজ হবে,
একসময় কী হবে, ধ্রুবক হয়ে যাবে। এটা মান কত হচ্ছে, এটা হচ্ছে কত, কিউ নট। আর একটা টাইম কি আছে, যে যখন এটা হলো, এটা হচ্ছে কত, আর সি, এটা কত হবে, এখানে কিউ ইকুয়াল টু 0.63 কিউ নট। তাহলে এই সময়ে কত হচ্ছে, 63 হচ্ছে। তারপর এক সময় কী হলো, কনস্ট্যান্ট হয়ে গেল। প্রবাহটা কি হবে, প্রথমে খুব বেশি হবে, তারপর ধীরে ধীরে কমে যাবে। ধরুন একটা বড় হল ঘর আছে, সেখানে তোমাদেরকে অনেক ছেলে আছে, মানে প্রায় 1000 ছেলে আছে, তাকে ঢোকানো হবে। সবাই গেটের সামনে ওয়েট করছে কখন হল ঘর দরজাটা খুলবে। যেই মাত্র দরজা খোলা হয় কী হয়, সব হুড়মুড়ি ঢুকে পড়ে, তাই তো। তাহলে ঢোকার সময় কী হচ্ছে, প্রবাহটা খুব বেশি হচ্ছে, তারপর যখন গোটা ঘর ছড়িয়ে গেল, তারপর স্লো হয়ে গেল, দেখবে প্রবাহটা, মানে তোমাদের ঘরে ঢোকার রেটটা কী হবে, কমে যাবে। তাহলে এখানে কী হবে, চার্জিংটা ইনিশিয়ালি কী হবে, খুব বেশি হবে, তারপর কী হবে, ধীরে 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 কমে গিয়ে অসীমে গিয়ে 0 হবে। কথা হবে টি ইকুয়াল টু যখন টেন্স টু ইনফিনিটি হলে আই টেন্স টু কত হবে, ইনফিনিটি 0 হবে। এখানে কথা হবে টি টেন্স টু ইনফিনিটি হলে কিউ টেন্স টু কত হবে, কিউ নট হবে। কারণ এই ইকুয়েশন থেকে বললাম আমি, দেখো এখানে বসাও, যদি টি এর মান যদি ইনফিনিটি বসাও, তাহলে কথা হবে ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে। আর কত আছে, মাইনাস আছে, তাহলে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে কত হবে, 1/∞ সমান 0। তাহলে এই পার্টটা কত, 0 হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়াল টু কিউ নট। এখানে তুমি বসাও টি ইকুয়াল টু ইনফিনিটি, কত হবে, এটা 1 কত হবে, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত হবে, ইনফিনিটি বা অসীম, আর 1/∞ মানে কত হবে, 0। তাহলে এটা কত হবে, 0 হয়ে যাবে। আর যেহেতু এটা মাইনাস আছে, কত হবে, 1/e, এটা কত কী ফর্মে লিখবো, 1/e টু দি পাওয়ার টি বাই টাউ। তাহলে এটা যদি ইনফিনিটি হয়, তাহলে 1 কত হবে, ই টু দি পাওয়ার ইনফিনিটি। টি ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার ইনফিনিটি হবে, তার মানে এটা কত হবে, মানটা 0। ঠিক আছে, এটা নোট করে রাখবে, ইকুয়েশন 3টাকে মুখস্থ করে নাও। এরপর আমি দেখাবো কি একটা ইকুয়েশন কীভাবে আসছে। নোট হয়েছে, এটা হচ্ছে কি চার্জিং মানে সার্কিট, চার্জিং সার্কিট, এটা বলবো চার্জিং সার্কিট, লিখে রাখি চার্জিং সার্কিট। যখন ডিসচার্জিং সার্কিট করব, তখন কিন্তু এটা থাকবে না, ব্যাটারি আর থাকবে না, উৎস। এবার দেখো উৎস কি হয়, বাড়ি থেকে তুমি যদি ধরে নাও 50 টাকা নিয়ে গেলে, নিয়ে খরচা করলে, এখানে খরচা করেছো, এখানে খরচা করেছো, তার মানে কি হবে, এখানকার খরচা প্লাস এখানকার খরচা সব বাড়ি থেকে যত নিয়ে গেছিলে, এটাই তো হবে। যদি সম্পূর্ণ খরচা হয়ে যায়, তাহলে এই লুপের মধ্যে কি হবে, মোট বিভবটা 0 হবে। কারণ কি, এখানে বিভব যা হবে, এখানে কত হবে, এই বিভবটাই কী হবে, এখানে খরচা হবে প্লাস এর মধ্যে খরচা হবে। ধারকের মধ্যে বিভব কত হয়, সি কিউ ইকুয়াল টু কত, আমরা সি ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হয়, কিউ বাই সি, এটা হচ্ছে কি ধারকের বিভব। আর এর মধ্যে কত হবে, ভি ইকুয়াল টু আই আর, যেখানে আই সমান কত লিখবো, যেহেতু আই নিচ্ছি না, ডি কিউ ডি টি। ঠিক আছে, তাহলে কত আসছে আমার এখানে, ভি ইকুয়াল টু ডি কিউ ডিটি ইন্টু আর। ঠিক আছে, তাহলে কি বললাম, যে এখানকার যা বিভব হবে, সেই বিভবটা এখানে খরচা হবে প্লাস এখানে খরচা হবে। তাহলে আমি লিখতে পারবো কি, এখানে ইকুয়েশনটা শর্টে লেখাচ্ছি, তোমার পরবর্তীকালে এসি যখন পড়বে তখন আরও ভালো বুঝবে, কিরচফস ল হয়ে গেলে আরও ভালো বুঝবে। অর্থাৎ কত, ভি মাইনাস কিউ বাই সি মাইনাস আই আর ইকুয়াল টু 0 হবে। তার মানে কি, এখানে লিখতে পারি, দেখো ভি ইকুয়াল টু আই আর প্লাস কিউ বাই সি। তাহলে এখানে খরচা হয়েছে, এই খরচা প্লাস এই খরচা দুটো মিলে কি হয়েছে, তুমি বাড়ি থেকে যত টাকা নিয়ে গেছিলে। এবার দেখো এখানে কি বললাম, যে এটাকে আমি কিউ বেশ ধরো, আই সমান কি লিখতে পারি আমি, ভি মাইনাস কিউ বাই সি মাইনাস ডি কিউ ডিটি ইন্টু আর সমান 0 করলাম, এটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কত আসছে দেখো তো, ভি মাইনাস কিউ বাই সি ইকুয়াল টু ডি কিউ ডিটি ইন্টু আর, এটা হবে। এরপর দেখো এটাকে এরকম রাখছি, এটাকে গুণ করছি, এটাকে নিচে নামাচ্ছি, অতএব ডিটি সমান
ডি কিউ ইন্টু আর ইন্টু ডি কিউ ডিভাইডেড বাই ভি মাইনাস কিউ বাই সি। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দেবো, কত আসবে দেখো তো। ইন্টিগ্রেশন অফ ডিটি, কত নিলাম টাইম, 0 থেকে টি, সমান কত হবে, ইন্টিগ্রেশন অফ আর ডি কিউ ইন্টু ভি মাইনাস কিউ বাই সি। এর ইন্টিগ্রেশন কত হবে, এটাকে তুমি যদি জেড ধরো কত আসবে, মাইনাস জেড চলে আসবে। এই ইন্টিগ্রেশনটা জেড ধরে করতে পারো আর অন্য কিছু ধরে করতে পারো। এখানে কত, 0 থেকে আমি ধরলাম কত কিউ করলাম। তাহলে ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট লিখবো না করবো, করেই দিই এক লাইন। তাহলে আমি এই পার্টটাকে শুধু ভেঙে নিচ্ছি, ঠিক আছে, আমি লিমিটটা এখন নিচ্ছি না। তাহলে কত হবে, এটা সমান আমি করছি কত, আর ডি কিউ ভি মাইনাস কিউ বাই সি। এখানে কি করি, ভি মাইনাস কিউ বাই সিটাকে সমান জেড ধরছি। তাহলে কত হবে দেখো তো, মাইনাস ডি কিউ বাই সি সমান জেড ডি জেড। এখানে মানটা বসাবো, তাহলে কত হবে, এখানে মানটা বসালে এখানে ইকুয়েশন দাও 1 নাম্বার, মুছে দিচ্ছে, এটা নোট করা হয়েছে। তাহলে কত আসছে এখানে দেখো তো, আর ডি কিউ এর মান কত, সি ডি জেড, এটা মাইনাস হলো। দেখো এখানে কত আছে, এটা মাইনাস আছে, এই মাইনাসটাকে আমি এদিকে নিয়ে গেলাম। তাহলে কত হলো দেখো তো, ডি কিউ ইকুয়াল টু মাইনাস সি ডি জেড, এই মানটা এখানে পুট করলাম। এটা কত হবে, ডিভাইড বাই জেড, এটা সম্পূর্ণ ধ্রুবক। তাহলে কত হবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ আর সি ইন্টিগ্রেশন অফ ডি জেড বাই জেড, দ্যাটস এগুলো কত আসছে, মাইনাস আর সি এল এন জেড। মানগুলো বসাও, মাইনাস আর সি, এল এন জেড এর মান কত, এল এন জেড বলতে কোনটা, ভি মাইনাস কিউ বাই সি। এটাই তো, কোনো অসুবিধা। এবার কি করব, এই মানটা এখানে বসিয়ে দেবো, এটা 2 নাম্বার। তাহলে 1 আর 2, মানে এখানে ইন্টিগ্রেশন করেছিলাম, এই ইন্টিগ্রেশনের মানটা বসিয়ে দেবো। তাহলে ফ্রম 1 and 2, কত পাচ্ছি দেখো তো। তাহলে এখানে কত হবে, এর ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিটি 0 to t সমান ইন্টিগ্রেশন অফ, আর এটা লিখবো না, বসিয়ে দেবো, মাইনাস আর সি এল এন ভি মাইনাস কিউ বাই সি 0 to q। কারণ এর ইন্টিগ্রেশন তো করলাম, করে তারপরে কী করলাম, এখানে এটা সম্পূর্ণ ইন্টিগ্রেশন করে নিয়েছি। তাহলে কী হবে, এখানে মানটা খালি বসিয়ে দেবো, এর জায়গায় মানটা বসাবো। তাহলে এখানে কত হবে দেখো তো, এটা টি আসছে, ডিভাইডে কত আসছে, মাইনাস আর সি, এটা ভাগ করে নিলাম, মাইনাস আর সি সমান কত আসছে, এল এন। দেখো একবার 0 বসবে, 0 বসলে কত আসবে, ভি এলো, মাইনাস এল এন, একবার সরি প্রথমে আপার লিমিট বসবে। তাহলে আপার লিমিট বসলে কী হয়ে যায়, কী বসলো, তাহলে ভি মাইনাস কিউ বাই সি মাইনাস এল এন, কত হবে এটা, যদি 0 বসে তাহলে কত হবে, শুধু ভি থাকবে। তাহলে এখানটা কত আসছে, এল এন ভি মাইনাস কিউ বাই সি ডিভাইডেড বাই ভি। এল এনটাকে উঠালে ভাগ করলে কী হবে, ই টু পাওয়ার ই পাওয়ার আসবে, কারণ কি এখানে বেস কত আছে, ই, অতএব কত লিখতে পারি আমি, ই পাওয়ার মাইনাস টি বাই আর সি, দ্যাটস ইকুয়াল টু ভি মাইনাস কিউ বাই সি বাই ভি। আসবে কি আসবে না, তাহলে দেখো কত আসছে, সিম্পলিফাই করে কত আসবে, সি ভি মাইনাস কিউ ডিভাইড বাই সি ভি, সিভিটা এদের গুণ করো, তাহলে সি ভি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, দ্যাটস ইকুয়াল টু সি ভি মাইনাস কিউ। সি ভি সমান কি, এর ধারকত্ব এবং এর বিভব, এটা সমান কত লিখতে পারি আমি, কিউ নট। তাহলে কিউ নট ইকুয়াল টু কত হবে, কিউ নট ইকুয়াল টু লিখবো কি, সি ভি। তাহলে এটা কত হবে, কিউ নট
ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি সমান, এটা দিকে নিয়ে এসো, সমান কিউ নট মাইনাস কিউ। তাহলে এখান থেকে আসবে কত ইকুয়েশনটা, কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, আর আর সি সমান কি টাও। তাহলে ইকুয়েশনটা প্রমাণ হলো। এই ইকুয়েশনটা তোমাদের দরকার নাই এই মুহূর্তে, তবু করিয়ে দিলাম, নোট করে রাখবে। নোট করা হয়েছে। এবার দেখো এখান থেকে কোশ্চেন দেওয়া হয়, যখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কোশ্চেন দেওয়া হয়, সাধারণত কি হয়, ডিসি কারেন্টকে ব্লক করে দেয় কি ক্যাপাসিটার, মানে ক্যাপাসিটারের মধ্যে ডিসি কারেন্ট, আমি যে ব্যাটারি লাগিয়েছিলাম তার প্রবাহ যেতে পারে না, এটা আমরা জানি। কিন্তু যখন চার্জিং হয় তখন শুধু যতক্ষণ পর্যন্ত সে ফুল চার্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলবে, তারপরে কি প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি কখন এই ইকুয়েশনটা লাগাবো, যখন দেখবে কোনো কোশ্চেনে বলে দেওয়া আছে সুইচ ধারকত্ব আছে, ঠিক সেম জিনিস একটা আছে কি আবেশক, একই রকম ইকুয়েশন হয় তারও। আমি যেখানে আর সি লিখেছি ওখানে এল বাই আর হয়, পরবর্তীকালে দেখাবো। যখন সুইচ অন করবে, কোনো সার্কিটে যখন সুইচ অন করা হয় তখন চার্জিং ইকুয়েশন লাগবে, সুইচ অন করা হলে চার্জিং ইকুয়েশন মনে থাকবে। আর সুইচ যখন অফ করবে তখন ধারক তো চার্জ হয়ে গেছে, তখন ডিসচার্জ হবে। তাই সুইচ অফ করার সময় কথা হবে ডিসচার্জিং হবে, এই কথাটা লিখে রেখে দাও তোমাদের খাতাতে। সুইচ অন করার সময় চার্জিং ইকুয়েশনগুলো লাগাবো, সুইচ অফ করার সময় ডিসচার্জিং ইকুয়েশন লাগাবো যখন অঙ্ক করব। এবার ধরো না কোনো অঙ্কে বলে দিল যে কত সময়ে তার আধানের অর্ধেক আধান হবে, অর্ধেক যদি বলে দেয় তখন ইকুয়েশন কি করব, তার মানে বলে কত কিউ ইকুয়াল টু কিউ নট বাই 2 বলতে পারে। তখন ইকুয়েশন কি জানি আমরা, কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি। এখান থেকে মানটা পেয়ে যাব, কারণ এটা মান কত বসাবো, কিউ নট বাই 2 বসিয়ে দেবো। আমি বড় কিউ দিয়ে প্রকাশ করেছি, তো আমি ছোটো কিউ দিয়ে প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নাই। কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি, এখান থেকে মান বেরিয়ে যাবে। অনেক সময় বলা দেওয়া হয় যে কত সময় পর তার এনার্জি সর্বোচ্চ শক্তির অর্ধেক হবে, সর্বোচ্চ শক্তির অর্ধেক হবে, এনার্জিটা সর্বোচ্চ এনার্জির অর্ধেক হবে। অতএব কত সময় পর সর্বোচ্চ শক্তির অর্ধেক হবে। এখানে এনার্জির ইকুয়েশন তো নাই, কী কী জানি আমরা ইকুয়েশন, শুধু খালি কিউ এর জানি, সি ভি এর জানি, আর আই এর জানি। কিন্তু আমরা জানি কত এনার্জি ই ইকুয়াল কত হয় হাফ, তখন কিউ স্কোয়ার বাই সি ইকুয়েশনটা লাগাবো। ঠিক আছে, সর্বোচ্চ কত হবে, ই নট ইকুয়াল কত হবে হাফ কিউ নট স্কোয়ার ডিভাইড বাই সি, এর অর্ধেক হবে, অর্থাৎ কত লিখবো ই নট বাই হাফ সমান ই। তাহলে কত দেখো তো আমার করতে পারি, হাফ কিউ স্কোয়ার বাই সি সমান কত করব, হাফ অফ হাফ কিউ স্কোয়ার কিউ নট বাই সি। তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখো তো, এটাতে কেটে গেল সম্পূর্ণ, সি সি কাটলো, হাফ হাফ কাটলো, তা থাকলো কত কিউ ইকুয়াল টু কিউ নট বাই √2। তাহলে কিউ এর মানটা কত হলো, কিউ নট বাই √2। এখানে ইকুয়েশনে বসিয়ে দেবো কত, এখানে কিউ বাই 2 বসিয়েছি, ওখানে কিউ নট বাই √2 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এখানে বলতে পারে কি অর্ধেকের জায়গায় বলতে পারে কি 3/4 বলতে পারে, তখন আমি এখানে কি ইউজ করবো, 1/2 জায়গায় কি ইউজ করবো, এই টার্মটার জায়গাতে 3/4 ইউজ করবো। 3/4 ইউজ করে যেটা হবে, এখানে কিউ এর মান যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে ওই তিনটাই ইকুয়েশন আছে, ওইগুলোকে আমরা ইউজ করবো সব ক্ষেত্রে। এনার্জি অর্ধেক বলুক, আধান বিভব যাই বলুন না কেন, ওই তিনটে ইকুয়েশন দিয়ে হয়ে যাবে, কারণ এনার্জির সাথে কী আছে আধানের সম্পর্ক আছে। ঠিক আছে, নোট করে নেবে এগুলো। এরপর হচ্ছে কি ডিসচার্জিং ইকুয়েশন, কী বলবো এটা, যে ধরে নাও এই ধারকটাকে আহিত করে নেওয়া হয়েছে, আহিত করার পর কী করব, এই পাত দুটোকে আমি যদি যুক্ত করে দিই রোধ দ্বারা, তাহলে এই আধানটা কী হবে, খরিত হবে, আধানটা নষ্ট হবে, কার মধ্যে নষ্ট হবে, এর মধ্যে দিয়ে। তাহলে এর কত ছিল সি কিউ ইকুয়াল টু কত সি ভি, অর্থাৎ কি ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে এই বিভবটা যেটা ছিল সেটা কোথায় হবে, এখানে নষ্ট হবে।
তখন এটা কি কাজ করবে, এটা ব্যাটারির মতো কাজ করবে, এখানে প্লাস আধান আছে, এখানে মাইনাস আধান আছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় কি ডিসচার্জিং। এর ইকুয়েশনগুলো কেমন হবে, ডিসচার্জিং ইকুয়েশন চার্জিং ইকুয়েশন আগে মুখস্থ করে নাও, তারপর অন্য কিছু হবে, তাই তো। এক নম্বর হচ্ছে কি, যে কোনো মুহূর্তে ক্ষরিত আধান কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, যেখানে টাও ইকুয়াল টু কথা হবে আর সি। বুঝা গেল জিনিসটা, এটা ঠিক এরকম করবো। এখানে যদি এক হয় টি ইকুয়াল টু যদি আর সি নাও, দেখা যাবে কত, কিউ ইকুয়াল টু আসবে কিউ নট বাই 1/e আসবে কত 0.37 ইন্টু কিউ নট, অর্থাৎ কি আসছে এখানে কিউ বাই কিউ নট ইকুয়াল ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে কত 37%। অর্থাৎ কি যে সময়ে কি হবে একটা ধারক তার 37% আধান হারায় তাকে বলবো কি সময়, টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে। যে সময় একটা ধারক তার সর্বোচ্চ আধানের 37% লস করে তাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। তাহলে লস দিয়েও বলতে পারো, গেন দিয়ে বলতে পারো, যে কোনো একটা দিয়ে সংজ্ঞা দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে কথা হবে 1RC সময়ে সর্বোচ্চ আধানের 37% হারায়, আর যে সময় হারায় তাকে বলবো কি টাইম কনস্ট্যান্ট। মনে থাকে জানো, ধ্রুবক টাইম কনস্ট্যান্ট বা সংজ্ঞাটা দুভাবে দেওয়া যায়, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। আরেকটা ইকুয়েশন কী হবে, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন কী করবো, এখানে কত সিভি করে দাও, তাহলে ভি ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, এটা হচ্ছে কি 2 নাম্বার ইকুয়েশন। আর আই কত হবে, আই ইকুয়াল টু এখানে হবে কি চার্জিং প্রবাহটা যদি প্লাস ধরা হয়, ডিসচার্জিং প্রবাহটা কী হবে মাইনাস হবে, কারণ চার্জিং প্রবাহ যখন চার্জিং হয়েছিল তখন কারেন্টটা গেছিলো এদিকে, যখন ডিসচার্জিং হবে কারেন্টটা হবে কোন দিকে, এদিকে। এটা হচ্ছে কি আই চার্জিং, এটা হচ্ছে কি আই ডিসচার্জিং, তাহলে নেগেটিভ ধরা হয়, তাহলে কথা হবে আই ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি বাই টাও, যা খুশি লিখতে পারো, টাও লিখতে পারো, আর সিও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এরপর দেখো এই কোয়েশ্চেনটা এলো কিভাবে, বা লেখচিত্রটা যদি আঁকি প্রথমে, কেমন হবে লেখচিত্র, এটা যদি কিউ আর এটা যদি টি নেওয়া হয়, তাহলে কিউটা কেমন হবে, প্রাথমিক আধান কত ছিল, এটা তো চার্জ করা আছে, একদম লোড করা আছে, ট্যাঙ্কে জল ভরা আছে, ট্যাঙ্কে জল খালি হবে, কেমন হবে, এটা হবে এরকম টাইপের, এটা হচ্ছে কি কিউ বাই টি এর। এটা যদি নাও এরকম করে, এটা হচ্ছে কত 0.37 কিউ নট, এটা হচ্ছে কত আর সি, ঠিক আছে। যদি আয়ের নাও আই আর টি এর লেখচিত্র অঙ্কন করো, তাহলে আইটা কি বলেছিলাম, এটা নেগেটিভ ধরবো, এটা কেমন হবে এরকম হবে, এটা হচ্ছে কত আই নট, এটা হচ্ছে কত কিউ নট, বুঝা গেল জিনিসটা। এটা হচ্ছে কি চার্জিং ডিসচার্জিং, এটা হচ্ছে কি ডিসচার্জিং। তো চার্জিং ডিসচার্জিং একসাথে ইউজ করলে কি হবে, এই লেখচিত্রটা কেমন হবে, চার্জিং হবে কেমন, এটা হচ্ছে কি চার্জিং আর এটা হচ্ছে কি ডিসচার্জিং, এটা হচ্ছে চার্জ আর হচ্ছে ডিসচার্জ। এটা কেমন হবে, এটা হচ্ছে এদিকে হবে, এটা এরকম হবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো মানে দুটোকে একসাথে কম্বাইন করলাম, এটা হচ্ছে কম্বাইন চার্জিং এবং ডিসচার্জিং, নোট করো এটা। এবার শুধু খালি আমি দেখিয়ে দেবো যে আসছে কীভাবে। এটা হচ্ছে কি ডিসচার্জিং সার্কিট,
এখানে ক্যাপাসিটরের বিভব কত জানি আমরা, ধারকের বিভব কত, বিভব Q/C। ঠিক আছে, এবার ধারকের যে বিভব থাকবে সেটা কি বললাম, এর থ্রু যখন প্রবাহ হবে, এখানে যদি আই হয়, ডিসচার্জিং কারেন্ট যদি আই হয়, তাহলে কি হবে, এর বিভবটাই কি হবে, এখানে নষ্ট হবে, এর বিভবটা এখানে নষ্ট হবে। যখন আধানটা এদিকে যাবে তাহলে এর সম্পূর্ণ বিভবটা ড্রপ খাবে এখানে, বা চার্জিংয়ের সময় এর বিভব আর এর বিভবটা কি হয়, ব্যাটারির উৎসের সাথে হয়, কিন্তু এখানে কোনো ব্যাটারি উৎস লাগবে না। খেয়াল রাখবে এখানে কোনো রকম উৎস নেই। তাহলে কি বললাম, এখানে কথা হবে Q/C ইকুয়াল টু কথা হবে IR। ঠিক আছে, এখানে কি বললাম, I ইকুয়াল টু মাইনাস কত করব, dQ/dt। কেন করবো বললাম, কারণ ডিসচার্জিং কারেন্টটা বলেছি নেগেটিভ নিতে হবে। তাহলে কত আসবে আমার এখানে, দেখো তো, Q/C ইকুয়াল টু মাইনাস dQ/dt ইন্টু R। এরপর দেখো এটা রেখে দিচ্ছি, 1/RC ইন্টু DT সমান কত করছে এখানে, মাইনাস dQ/Q। এরপর ইন্টিগ্রেশন করে দেবে, এরপর ইন্টিগ্রেশন করবে এখানে ইন্টিগ্রেশন করবে 0 থেকে Q, আর এখানে 0 থেকে T আসবে, দেখবে কত, Q ইকুয়াল টু Q0 e টু দি পাওয়ার মাইনাস T/RC, দ্যাটস ইকুয়াল টু Q0 e টু দি পাওয়ার মাইনাস T/τ। ঠিক আছে, এটা হচ্ছে চার্জিং ডিসচার্জিং ইকুয়েশন। আজকে চার্জিং ডিসচার্জিংই কেটে গেল, তবে এই লেখচিত্রগুলো নোট করে রাখবে। আমি আরও লেখচিত্র হয়তো দিতে পারি, না হলে তোমরা সার্চ করে দেখে নেবে একবার চার্জিং ডিসচার্জিং ইকুয়েশনগুলো, বিভিন্ন এগুলো। আর মনে রাখবে এই ইকুয়েশন যখন ইউজ করবে, ডিসচার্জিং ইকুয়েশন যখন ইউজ করবে, কোনটা ডিসচার্জিং ইকুয়েশন আমি এখানে লিখে রাখছি, চার্জিং এবং ডিসচার্জিং ইকুয়েশনগুলো আরেকবার। চার্জিংয়ের ক্ষেত্রে কি বললাম, চার্জিং ডিসচার্জিং, এখানে কথা হবে Q ইকুয়াল টু Q0 e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার T/τ মাইনাস V ইকুয়াল টু V0 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস T/τ। কথা হবে I ইকুয়াল টু I0 e টু দি পাওয়ার মাইনাস T/τ। এখানে কত হবে, একই রকম ইকুয়েশন হবে, শুধু ওয়ানগুলো থাকবে না, তাই তো। Q ইকুয়াল টু Q0 e টু দি পাওয়ার মাইনাস T/τ। এবার ধারকের আধান কিন্তু ধরা হয়, কিন্তু প্লাস কিউ ধরা হয়, কোনো সময় প্লাস মাইনাস যোগ করে জিরো করা হয় না। ঠিক আছে, যে কোনো একটা আধানটাকে প্লাস ধরা হয়, তাই এটাকে কোনো সময় প্লাস মাইনাস লিখবে না, মাইনাস আধান লিখবে না, প্লাস আধানই বলবে। V ইকুয়াল টু V0 e টু দি পাওয়ার মাইনাস T/τ, আর I ইকুয়াল টু মাইনাস I0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস T/τ। কারণ একে অবকল করলে মাইনাস আসবে, দেখবে। এটা হচ্ছে কি চার্জিং ডিসচার্জিং ইকুয়েশনগুলো মনে রাখবে। আর সুইচ অন করার সময় এই ইকুয়েশনগুলো, আর সুইচ অফ করার সময় এই ইকুয়েশনগুলো ইউজ করবে। ঠিক আছে, আজকে এখানে পর্যন্তই থাক, ভালো থেকো।